আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। রেডিমেড রুটি আছে ফ্রিজে, সেই রুটি গরম করলাম। আর খিচুড়ি আছে, তাই গরম করব। ডিম ভাজবো, তাই সকালের নাস্তা। মাকে রেডিমেড রুটি আর ডিম পোস্ট দিলাম। সাইদুল বাবাকে বললাম তোমাকে একটু খিচুড়ি গরম করে দেয়, বলতেছে না আমি চা আর বিস্কিট খাবো। তারপরে সাইদুল বাবার জন্য চা বসালাম, আর মাকে প্রথম নাস্তাটাতে পরে চাটা বসাই। তারপরে তো এই যে চা বসিয়েছিলাম, আস্তে আস্তে জাল হচ্ছে, আর একটু জাল হোক, তারপরে সাইদুল বাবাকে দিই। আর এদিকে মাকে তো নাস্তা দিয়েছি, মা রুটি আর ডিম পোস্ট খেয়ে নিতেছে। চা হয়ে গেল, সাইদুল বাবাকে দিয়ে গেলাম, বিস্কিট দিয়ে খেয়ে নেবে না। সারামণি উঠেছে, বলতেছে তুমি একটু চা খাও, বলতেছে না আমি পরে খাবো। সারামণি এখন খাবে না। সাবা অবশ্য শুয়ে আছে, সাবার তো কতদিন পরীক্ষা গেল। তারপরে সাইদুল বাবা চা খেয়ে চলে গেল একটু বাজারে। আর গতকালকে এই যে খিচুড়ি ছিল, একটু গরম করে নিলাম, একটু আচার আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেব না। আমি আর চা খাবো না সকালে, এই খিচুড়ি খাবো। এই যে আচার আর ডিম ভাজা নিয়েছি, তাই দিয়ে সকালের নাস্তা। তারপরও তো নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর শাক, আমি তো শাক মশলাটা খেয়ে থাকি, শাকটা শেষ হয়ে গেছে, কিন্তু ভেজে নিতেছি, কিন্তু কারেন্ট নেই। আজকে কারেন্ট বিকালে এসেছিল, শাকটা ভেজে রেখে দিয়েছিলাম, পরে রাত্রে সন্ধ্যার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম। আর এদিকে সাইদুলের বাবাও চলে এসেছে, তেলাপিয়া মাছ পোয়া মাছ নিয়ে এসেছে। তেলাপিয়া মাছ আজকে ভুনা করব, আর পোয়া মাছ লবণটা রাখবো। মেথি শাক এনেছে মা, আস্তে আস্তে বাছতেছে, আমিও মার সাথে বসে মেথি শাক ধনে পাতা বেছে নিই। আর ভাবি তো মাছ কাটতে কলপারে নিয়ে গেল। তারপর তো মাছ কাটা হয়ে যাওয়ার পর আমি তেলাপিয়া মাছটা লবণ মেখে রাখলাম, আর মেথি শাকটাও ধুয়ে নিয়েছি, মেথি শাকটাও বসিয়ে দিব। তারপরে এই যেদিকে ডাল বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ভাতও বসিয়ে দিলাম। মাছটা প্রায় আমি ঘন্টাখানিক পরে এসেছি, শাক টাক বাছা হয়ে যাওয়ার পর ঘরটোর ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরে এসেছি। এই যে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সব কিছু মানে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর রান্নাঘরে গিয়েছিলাম মেথি শাক বাছার পরে। তারপরে ওই যে দূরে জান্নাত পাখি বলে, সারামণি খেলতেছে সিমির সাথে। আজকেও জান্নাত পাখির সাথে যখন কথা বলি, জান্নাত পাখি অনেক কান্না করেছে। আর আম্মুকে বলে আম্মু আমার বাড়িতে নিয়ে যাও, চলো বাড়িতে যাই, কাকি যাব কাকি যাব। ওর কান্না দেখে আমারও আবারও কান্না পেয়েছে। চলে আসলাম রান্নাঘরে, ডালটা নামিয়ে ফেলেছি, 2-3টা সিস হওয়ার পর মেথি শাকটা বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে জলপাই দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে ঘুটে নিতে ঘুটে জলপাই দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে বাগার দেবো। ভাতটা প্রায় বলক এসে গেল। তারপরে শাকটা মজে গেছে, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতেছি, সাথে শুকনা মরিচ রসুনও নিয়েছি। মানে শাকটা বাগার দিলাম, পেঁয়াজ পাতা দিয়েছিলাম শাকের মধ্যে, মেথি শাকের মধ্যে পেঁয়াজ পাতা দিলে ভালোই লাগে। বাগারও দিয়ে ফেললাম, তারপরে ডাল বাগার দেব। শাকটা বাগার দেওয়া হয়ে যাওয়ার পর ডালটাও জাল দিয়ে বাগার দিয়ে ফেলবো। তারপর তো ডালটাও বাগার দিলাম, মেথি শাকটাও বাগার দিলাম। এখন তেলাপিয়া মাছটা ভুনা করি, ভাতও ঠিকা দিয়ে ফেলেছি। মাছটা এক চুলায় ভাজি, আরেক চুলায় পেঁয়াজ ভেজে নিই, মানে ভুনার জন্য। আর এই চুলায় মাছটা ভেজে নিতেছি, আর পাশের চুলায় পেঁয়াজ ভেজে নিতেছি। মাছটা ভুনা করব ধনেপাতা দিয়ে। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখন পানি দিয়েছিলাম, এখন ভাজা মাছ ছেড়ে দিয়ে আর ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর মনে করেছিলাম একটু শাক দিব, কিন্তু কারেন্ট নেই, ব্লেন্ডারে ব্লেন্ড করতেও পারলাম না, আর শিলপাটাও বাটলাম না, কারণ হাতের একটু ব্যথা, এই জন্য শিলপাটাও নামালাম না। এই যে মাছ ভাজা দিয়ে দিলাম আস্তে আস্তে। এখন আস্তে আস্তে ভুনা করে ফেলি তেলাপিয়া মাছটা। তারপর তো তরকারিটা প্রায় হয়ে গেছে, ঝোলটা প্রায় আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো।
হয়ে গেল তেলাপিয়া মাছের ঝোল। বাটিতে বেরিয়ে ফেললাম, গরম গরম তরকারি। খাবার টেবিলে খাবারটা নিয়ে যাই। তারপর তো খেতে বসে বলল মা, সাইদুলের বাবা। এই যে মা আর সাইদুল বাবা খেয়ে নিল, আমি একটু পরে খাবো। সারামণিকে ডাক দিলাম, সেও পরে খাবে। আর সাবা চলে গেল, আজকে সাবার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, 2টা বাজে রওনা দিয়ে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। আমি সন্ধ্যার পরে চলে আসলাম, একটু আদা চা বসালাম মার জন্য। মা একটু খুশখুশুনি কাশ। তারপরে সাইদুল বাবা বললো একটু মাকে আদা চা দিয়ে। আমি আদা দিয়েছি, তার মধ্যে দারুচিনি, এলাচ, তারপর লবঙ্গ, গোলমরিচের গুঁড়া, চাপাতি আমি একসাথে ব্লেন্ডারে করে রেখে দিই। সেটাকে পানির মধ্যে ছেড়ে দিই, একটু আদা ছেঁচে দিই, কিছুক্ষণ জাল দিয়ে লবণ দিয়ে এই আদা চা হয়ে যায়। তারপরে মাকে বিস্কিট দিয়ে দিলাম, আমিও রং চা খেলাম, সারামণিকেও দিলাম আজকে। তারপরে আমরাই খেয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।